ধর্ষণ খুনের 1 বছর ফের পথে জুনিয়র ডাক্তারদের সংগঠন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, শ্যামবাজার মোড়ে রাতভর অবস্থান। আরজিকর ধর্ষণ খুনের 1 বছর ফের পথে জুনিয়র ডাক্তারদের সংগঠন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল। দুই প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে সরাসরি, অভিজিৎ একদিকে, অপরদিকে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রথমে আসবো প্রীতি তোমার কাছে। পৃথিবী, জানতে চাইবো এই মুহূর্তের কি ছবি, একই সঙ্গে আগামীকাল তো একাধিক কর্মসূচি রয়েছে, আজকে কি কি কর্মসূচি রয়েছে? একদমই আরজিকর কাণ্ডের 1 বছর এবং তার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা তারা আজকে মিছিল করার যে পরিকল্পনা তা নিয়েছিলেন। ইতিমধ্যে যে মিছিল তা কলেজ স্কোয়ার না ছাড়ালেও মিছিলের যে প্রস্তুতি তা কিন্তু চলছে, অর্থাৎ ধীরে ধীরে শ্যামবাজারের দিকে এগিয়ে যাচ্ছে মিছিল। এবং তোমাকে যদি আমি রুট ম্যাপটা জানিয়ে রাখি, যে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল বেরোবে বিবেকানন্দ ক্রসিং হয়ে, এর পরবর্তীতে বিধান সরণি হয়ে হাতিবাগান মোড় হয়ে শ্যামবাজার মোড়ে পৌঁছবে। এবং রাত যেহেতু এখন ঘড়িতে 10টা বেজে চলেছে এবং আমরা বুঝতে পারছি এই মিছিল যেহেতু সামনের দিকে এগিয়ে যাবে তার জন্য রাত মানে কিছুটা হলেও রাত হবে। 12টা নাগাদ তাদের শ্যামবাজার মোড়ে পৌঁছানোর কথা, বিকেল রাত 12টা পর্যন্ত পৌঁছানোর কথা। এর পরবর্তীতে 5টা পর্যন্ত তারা কিন্তু সেখানেই অবস্থান বিক্ষোভ করবেন এবং পরবর্তীতে সকালে তারা রাখি বন্ধন উৎসব করবেন। অর্থাৎ একের পর এক কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের। তাদের পাশাপাশি সাধারণ মানুষ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, সিনিয়র চিকিৎসকরা তারা এখানে উপস্থিত হয়েছেন। একেবারে সঙ্গে থাকো প্রীতি। আমরা একদম পরিষ্কার আমাদের কথা রেখেছি যে এই তদন্ত যেটা হয়েছে সেটা কোনো রকমের অ্যাপ্রোপ্রিয়েট তদন্ত হয়নি। আপনি যদি সাধারণ কোনো ব্যক্তি যিনি এই ঘটনা শুধুমাত্র শুনেছেন, বিচার বিশ্লেষণ করেননি, একজন প্রান্তিক মানুষ, রিক্সাওয়ালা, চাষি, কৃষক, তাকে যদি জিজ্ঞাসা করেন যে ঘটনা কি একজনের পক্ষে ঘটনা সম্ভব, তিনিও বলবেন যা এটা একজনের পক্ষে ঘটনা সম্ভব নয়। অন্যায় হয়েছে, অন্যায়কারীদের আমরা শাস্তি চাই এবং প্রত্যেকটা অন্যায়কারীকে খুঁজে বের করতে হবে, না হলে কিসের আপনার তদন্তকারী সংস্থা? আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের 1 বছর, এখনো বিচারের অপেক্ষায় নিহতের মা বাবা। প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির কাছে আবারও যাবো। প্রীতি, যারা মিছিলে অংশগ্রহণ করেছে, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আগামীকাল যেমন একাধিক কর্মসূচি রয়েছে, আজ মশাল মিছিল, তারপর রাতভর অবস্থান করবে, কিন্তু মিছিলে অংশগ্রহণকারীরা সিবিআই নিয়ে তাদের কি মতামত? দেখো, মিছিলে যারা অংশগ্রহণ করছেন তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবেই তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আজকের যে রাত সেই রাত তারা কিন্তু নির্যাতিতার জন্য কাটাবেন এবং এই যে মিছিল সেই মিছিলে তারা অংশগ্রহণ করবেন। তারা শ্যামবাজার পর্যন্ত হাঁটবেন, শুধুমাত্র শ্যামবাজারেই তারা ক্ষান্ত থাকবেন না, অর্থাৎ মিছিলে হাঁটার পর যে অবস্থান বিক্ষোভ রয়েছে সেই অবস্থান বিক্ষোভেও তারা উপস্থিত থাকবেন এবং ভোর রাত পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের পাশে তারা থাকবেন। এবং যেভাবে এই 1টি বছর তারা বারংবার জুনিয়র চিকিৎসকরা যখন ডেকেছেন তারা মিছিলে অংশগ্রহণ করেছেন, তেমনি আজকের যে রাত, অর্থাৎ যে রাত পেরিয়ে ভোর রাতের দিকে যাবে মিছিল, সেই মিছিলের পর অবস্থান বিক্ষোভ, সমস্ত কর্মসূচিতেই কিন্তু সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তারা উপস্থিত থাকবেন, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে থাকো প্রীতি, আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, তুমি যেখানে রয়েছো সেখানকার এই মুহূর্তের কি ছবি, এবং তোমার কাছেও জানতে চাইবো যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কি বলছেন, কারণ নির্যাতিতার মা বাবা সেই যে ঘটনা ঘটেছে, যে ঘটনা দেশকে জাগিয়ে দিয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এর আগেও আমরা দেখেছি রাজপথে নেমেছেন জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে, আজ আবারও তারা রাত জাগা কর্মসূচি নিয়েছে, রাতভর অবস্থান করবে শ্যামবাজারে। কিন্তু তাদের মিছিলে অংশগ্রহণকারীরা তাদের কি মতামত এই সিবিআই তদন্ত নিয়ে? প্রিয়াঙ্কা, 1 বছর আগে এই অভিশপ্ত দিন এবং সেই দিনকে নিয়েই দেখা যাচ্ছে ঠিক এইভাবেই মশাল জ্বালিয়ে গান গেয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং প্রত্যেকেরই একটা বক্তব্য যে এই সিবিআই, যে সিবিআইকে নিয়ে তারা অনেক ভরসা দেখেছিল, সেই সিবিআই এর প্রতি প্রত্যেকের ছত্রে ছত্রে ক্ষোভ, হতাশা, ক্রোধ ফুটে উঠছে। আমরা অবশ্যই কথা বলবো যে সিবিআই নিয়ে। ম্যাডাম, যে সিবিআই লোপাট হয়ে গেছে, সিবিআই কে যে পুরো দোষ দেওয়া যায় তা মনে করি না। বাবা মা, অভয়ের বাবা মা তো বলছেন, অর্থাৎ সিবিআই তদন্ত নিয়ে মা বাবা যেমন খুশি নয়। আপনারা জানেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিস থেকে বেরিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন মা বাবা এবং বলেছেন সিবিআই অফিসে যাওয়া মানে সময় নষ্ট, সিবিআই বোগাসও বলেছেন তার মা বাবা। সব মিলিয়ে আজকের এই
রাত জাগা কর্মসূচি, রাতভর তাদের এই অবস্থান অবশ্যই আমাদের নজর থাকবে। যতদিন না অভয় আর ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারবো, এই আন্দোলন অনন্তকালের জন্য চলবে। যতদিন না বিচার ছিনিয়ে আনতে পারছি, এই আন্দোলন শুধু একটা অভয় আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে যে নারীদের বিরুদ্ধে অত্যাচার ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে এই আন্দোলন।